হ্যালো এভরিওয়ান, আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি আমার ঈদ শপিং ব্লগ। যদিও বা এই ব্লগটা আপলোড করার আমার ইচ্ছা একদমই ছিল না, কিন্তু তোমরা শপিং করার ভিডিওটাতে আমার এত ভালোবাসা দিয়েছো যে এই আমার ঈদের কেনাকাটাটা কিরকম কি হলো সেটা আমি শেয়ার না করে থাকতেই পারলাম না। পুরোই মন চেঞ্জ হয়ে গেছে। আমি তো ভেবেছিলাম যে আমি কোনো রকমের আমার শপিং এর ভিডিও তোমাদের সাথে শেয়ার করব না, কারণ আমি এর আগের ভিডিওতে তোমাদের জানিয়েছিলাম যে আমাদের এখানে অনেকেই আমার ভিডিও দেখে, তো আমার ড্রেসগুলো দেখে নিলে পুরনো হয়ে যেত। তারপর ভাবলাম যে না, যেহেতু আমি ভিডিও করি, আমাকে তো তোমাদের সবটাই দেখাতে হবে, তাই না? তো তাই আমি আবারও ভিডিওটা নিয়ে চলে এলাম। আর দেখলাম বেশ কয়েক ক্রিয়েটার কিন্তু এই ভিডিও বানিয়ে ফেলেছে। আমি ভাবলাম যে আমি কেন থাকবো, তো আমিও বানিয়ে ফেলি। আর চলো, আমি তোমাদের ওই ভিডিওটাতে বলেছিলাম যে ড্রেসটা নিয়েছি, তোমরা যদি কেউ বুঝতে পারো তাহলে কমেন্ট করো। একজন আমায় কমেন্ট করেছিলে যে আমি ইয়েলো কালারের জামাটা নিয়েছি, তো আমি ইয়েলো কোনো জামাই নিইনি, ইয়েলো কালারের কোনো রকম জামাই নিইনি। তো আজকে আমি কি জামা নিয়েছি সেটাই তোমার সাথে শেয়ার করব। তো তুমি আমার ভিডিওতে কমেন্ট করেছো, এটাই আমার কাছে অনেক। থ্যাংক ইউ সো মাচ, আমাকে এভাবেই সাপোর্ট করতে থেকো। চলো বেশি বকবো না, একদম মেনলি যে ভিডিওটা করার জন্য আমি এই ভিডিওটা অন করেছি সেটা শুরু করা যাক। প্রথমে আমার শপিং ভিডিও। আচ্ছা, আমার কিন্তু মোট 4টে জামা হয়েছে, কিন্তু আপাতত এখন আমার কাছে আছে 3টে জামা। কারণ বড় দিদিরা যে জামাটা দিয়েছে সেটা তো বাইরে, কারণ ওরা তো বাইরেই থাকে। যখন আসবে তখন নিয়ে আসবে, তো তখন তোমার সাথে শেয়ার করবো। আপাতত আমার কাছে এখন 3টে জামা স্টকে আছে, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। আমার মোটামুটি ধরতে পারো যে আমার ঈদের জামা কিন্তু 4টে হয়েছে, কিন্তু 3টে আমার কাছে আছে। যাই হোক, দাঁড়াও তোমাদের দেখাই। এই এই যে এগুলো হচ্ছে আমার ঈদের শপিং। এই যে 3টে প্যাকেট। চলো একটা একটা করে তোমাদের সাথে শেয়ার করি। আমি ফার্স্ট যে ড্রেসটা শেয়ার করব সেটা আমার ভীষণ ভালো লেগেছে, আর এই ড্রেসটা আমাকে আমার মা দিয়েছে। চলো মা কোনটা দিল সেটাই তোমার সাথে শেয়ার করি। এই যে এখানের মধ্যে ট্রাউজার, একটা প্যান্ট আছে ট্রাউজারের মতো। আর এই যে সিম্পল, এই যে শর্ট কুর্তিগুলো যেরকম হয় না, সেরকম টাইপের। এই কুর্তিটা আমাকে পরলে কিন্তু ভীষণ ভালো লাগবে, কারণ আমি ট্রাই করে দেখেও নিয়েছি। এবার হয়তো তোমরা অনেকেই কমেন্ট করবে যে এই দুটো সিম্পল জামা আমার মা দিয়েছে, তাতে আমি ভীষণ খুশি। দেখো, বা এরকম জামা দিয়েছে বলে আমার কোনো দুঃখ হচ্ছে না, কিন্তু ব্যাপারটা হচ্ছে দিয়েছে আমার মা আমাকে, সেটা আমার কাছে ভীষণ বড় একটা ব্যাপার। যাই হোক, এই দুটো হচ্ছে আমার মায়ের তরফ থেকে। ছোটদির তরফ থেকে আমার ঈদের গিফট কি সেটাই তোমাদের দেখাই। এই ড্রেসটাও আমার ভীষণ ভালো লেগেছে। এটারও কিন্তু আলাদা প্যাকেট ছিল, কিন্তু আমি যেহেতু আগেই সব খুলে দেখে ফেলেছি, তো আমি যেমন পেয়েছি তেমন গুছিয়ে রেখেছি। প্রথমে তোমাদের দেখাই ড্রেসটা। এটাও হচ্ছে একটা শর্ট কুর্তি টাইপস। এটাও আমার ভীষণ ভালো লেগেছে, আর এটা পরলে আমাকে ভীষণ ভালো লাগবে, কারণ এটাও আমার পরে ট্রাই করা হয়ে গেছে। আর এই শর্ট কুর্তিটার সাথে আছে এই যে জিন্স। এটা জিন্স প্যান্ট, নর্মালি এখানে এই যে পকেট দেওয়া আছে, পেছনে পকেট দেওয়া আছে। তো এই দুটো হচ্ছে আমার ছোটদির তরফ থেকে। মেন আকর্ষণীয় ব্যাপার যে আমার মেন ঈদের আউটফিট আমি যেটা শ্রীরামপুর থেকে নিয়েছিলাম। তো বলে রাখি, আমি এখন আমার মা যে ড্রেসটা দিয়েছে সেটা, আর আমি এখন যে ড্রেসটা তোমাদের সাথে শেয়ার করব, এই দুটো কিন্তু আমি শ্রীরামপুর গিয়ে নিয়েছি। তোমরা তো এর আগের ভিডিও দেখেছো, আমি ঈদের শপিং করতে গেছিলাম শ্রীরামপুরে। তো শ্রীরামপুর থেকে আমি কি কি নিয়েছি সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। আর আমার ঈদের মেন আউটফিট যেটা, সেটাই আমি এখন তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। এই যে গাইস, আচ্ছা, এই এই জামাটার প্যাকেট কিন্তু এটা না, বাট আমি এটা ঢুকিয়ে রেখেছি, কারণ এই জামাটার প্যাকেট খুবই ছোট, আমি ঢোকাতে পারছিলাম না, তাই এটাতে ভরে রেখেছি। আচ্ছা, প্রথমেই বেরোলো প্যান্ট। চলো প্যান্টটাই আগে তোমাদের সাথে শেয়ার করি। আচ্ছা, ড্রেসটা কিন্তু সারারা, আমি সারারা নিয়েছি, কারণ এর আগে আমি সারারা কোনোদিনও পরিনি, আমার এরকম ড্রেস নেই, তো আমি ভাবলাম সারারাই নেওয়া যাক। এই যে এটা হচ্ছে প্যান্টটা, এন্ড প্যান্টের এই কাজটা দেখো কত সুন্দর।
অ্যান্ড পেছনেও কিন্তু এরকম একটা কাজ করা আছে। এই যে প্যান্টটা তো ভীষণ সুন্দর। চলো ড্রেসটা তোমাদের দেখায়। এই যে হচ্ছে মেন আমার ঈদের আউটফিট। এই যে গাইস, এটা হচ্ছে আমার ড্রেস। দেখো কত সুন্দর কাজ করা না, ভীষণ ভালো। এই যে, আর তলাতে কিন্তু এরকম লেস দেওয়া অ্যান্ড এরকম ডিজাইন করা আছে, আর হাতে কিন্তু এরকম ডিজাইন দেখতে পাচ্ছ, খুবই সুন্দর অ্যান্ড খুবই প্রিটি। আমাকে বললে ভীষণ ভালো লাগবে, কারণ আমি এটাও ট্রাই করে দেখে নিয়েছি। অ্যান্ড গাইস, এই কটাই ছিল আমার ঈদের শপিং। আমি একটু তোমাদের ভালো করে দেখাই। এই যে গাইস, এগুলোই ছিল আমার ঈদের শপিং। ও গাইস, ওড়নাটা দেখাতে ভুলে গেছি, দাঁড়াও। ওড়নাতে এরকম কাজ করা, এই যে এরকম ওড়নাটাতে, অ্যান্ড ওড়নার ধারে এরকম কাজ করা। তো কোন ড্রেসটা তোমাদের সব থেকে বেশি ভালো লাগলো কমেন্টে অবশ্যই এক্ষুনি জানাও আমাকে। আর আমার ঈদের মেন আউটফিট মানে হচ্ছে এটা, কেমন লাগলো সেটাও তোমরা কমেন্টে জানাও। সরি গাইজ, আমি না এই হেজাবটা দেখাতে একদমই ভুলে গিয়েছিলাম। তো এটাও আমি কিনেছি ঈদের উপলক্ষে। আমি যেহেতু এখন হেজাব পরছি, তো ঈদেও আমি হেজাবই পরবো ভেবেছি। তো আমি এই হেজাবটা নিয়েছি, একদম আমার ড্রেসের কালারের সাথে ম্যাচিং করে। দেখো, এই যে এই হেজাবটা আমি আমাদের এখান থেকেই নিয়েছি, মাই কিনে দিয়েছে এটা আমায়। কেমন হয়েছে কমেন্টে অবশ্যই। সবাইকে জানাই অ্যাডভান্স চাঁদ রাত মুবারক অ্যান্ড অ্যাডভান্স ঈদ উল ফিতর মুবারক। কারণ এই ভিডিওটা আপলোড হবে চাঁদ রাতের দিন, তো আমি চাঁদ রাতের অ্যাডভান্স মোবারক আমি বলে দিয়েছি তোমাদেরকে। খুব সুন্দরভাবে চাঁদ রাত কাটাও প্রিয় মানুষের সাথে। আর আমার ভিডিও তোমাদের দেখতে কেমন লাগে এটাও অবশ্যই তোমরা আমাকে জানিও কমেন্টে। তোমরা আমার ঈদের শপিং ব্লগটাতে তো ভীষণ ভালোবাসা দিয়েছো, তার জন্য আমি ভীষণ খুশি অ্যান্ড অনেক অনেক ধন্যবাদ তোমাদের সবাইকে আমাকে এতটা সাপোর্ট করার জন্য এত কম সময়ে। তো তোমাদের কার কার আমার ভিডিও দেখতে ভালো লাগে অবশ্যই এই ভিডিওর কমেন্টে ছোট্ট একটি কমেন্ট করে আমার মন ছুঁয়ে দিও। আর প্রত্যেককে বলবো যে যারা যারা আমার আজকের এই ভিডিওটা দেখছো, তোমরা কে কে কোথা থেকে আমার এই ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও। তোমরা যদি কমেন্ট করো তো নেক্সট ভিডিওতে আমি তোমাদের কমেন্ট গুলো রিপ্লাই দেবো বা কমেন্ট পড়বো। তো তোমরা কমেন্ট করতে পারো এই ভিডিওটাতে। আর আমার এর আগের ভিডিওটাতে তোমরা অনেক অনেক আপু আমাকে জিজ্ঞাসা করেছিলে যে তোমার বাড়ি কোথায়, তুমি কিসে পড়ো। তো দেখো, সবাইকে তো একই কোয়েশ্চেনের অ্যান্সার দেওয়া আমার পক্ষে সম্ভব নয়, তাই ভাবলাম চলো এই ভিডিওটাতেই তোমাদের অ্যান্সার দিয়ে দিই। তো প্রথম কথা হচ্ছে যে এক আপু আমায় লিখেছিল যে তোমার বাড়ি কোথায়। আমার বাড়ি হচ্ছে হুগলি জেলার ব্যান্ডেলে। তোমার বাড়ি কোথায় কমেন্টে অবশ্যই জানিয়ে যেও যদি তুমি এই ভিডিওটা দেখে থাকো। আরেকটি আপু আমায় কমেন্ট করেছিল যে তুমি কোন ক্লাসে পড়ো। আমি ক্লাস 10-এ পড়ি। তুমি কোন ক্লাসে পড়ো কমেন্টে অবশ্যই জানিয়ে যেও যদি তুমি এই ভিডিওটা দেখে থাকো। আরেকজন আমায় কমেন্ট করেছিল, একজন আপুই হবে। তো তার কমেন্টটা দেখে সত্যি আমার মনটা খুবই মানে আনন্দ ফিল করলাম আমি মনের ভেতর। এতটা মোটিভেট হতাম তার কমেন্টটা দেখে। তো আমি এখানে স্ক্রিনে দিয়ে দিচ্ছি, তোমরা নিজেরাই দেখে নাও কত সুন্দর একটি কমেন্ট করেছে। তো আপু তোমাকে একটাই কথা বলবো, প্লিজ তোমরা সবাই আমাকে এভাবেই সাপোর্ট করতে থেকো। আস্তে আস্তে তোমাদের ভালোবাসাতেই সাকসেস হব আমি একদিন, আর সেই সফলতাও তোমাদের সাথে শেয়ার করব। প্রথম যখন আমি ভিডিও বানাই মানে কত মানুষের কথা শুনেছি তার নয় ঠিক, আমি এখনো পর্যন্ত মানুষের কথা শুনি। দেখো, এই প্ল্যাটফর্মে কাজ করতে গেলে না নিজের মান সম্মান সবটুকু কিন্তু ফেলে রেখে আসতে হয়, নাহলে কিন্তু এই জায়গায় আসা সম্ভব নয়। মানে এত নিচে নামাবার চেষ্টা করবে না, মানে তুমি ভাবতেও পারবে না। নিজেকে অনেক শক্ত করে রাখতে হয় এই প্ল্যাটফর্মে কাজ করার জন্য। যাই হোক, তোমরা যে এত সুন্দর এত ভালো ভালো কমেন্ট করছো, আমাকে এত ভালো মোটিভেট করছো, এত ভালো রেসপন্স করছো আমার ভিডিওতে, তা দেখে তো আমার মন পুরো ছুঁয়ে যাচ্ছে। আমি সব দুঃখ কষ্ট তোমাদের এই সুন্দর সুন্দর কমেন্ট আর তোমাদের এই ভালোবাসাতেই ভুলে যাচ্ছি, সব দুঃখ কষ্ট সত্যি বলছি। একটাই রিকোয়েস্ট করব, প্লিজ তোমরা আমাকে একটু সাপোর্ট করো, আমায় একটু ভালোবাসা দিও, যাতে এভাবেই তোমাদের ভালোবাসায় এগিয়ে যেতে পারে তোমাদের এই ছোট্ট সোহানা বনু। তো যাই হোক, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ঈদ উল ফিতর খুব ভালোভাবে কাটিও প্রিয় মানুষদের সাথে।
আর চাঁদ রাত অনেক ভালো কাটাও, ঈদ উল ফিতর খুব ভালো কাটাও, পরিবারের সাথে কাটাও, আনন্দে কাটাও। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমাদের জন্য অনেক 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 দোয়া করো। নেক্সট ভিডিও আসছে খুব তাড়াতাড়ি, তার জন্য ওয়েট করে থেকো। যারা যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর যারা ফেসবুক থেকে দেখছো প্লিজ পেজটা একটু ফলো করে পাশে থেকো। টাটা, বাই বাই, লাভ ইউ অল।